যেদিন কেউ কাউকে চিনবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা মাকে চিনবে না, কেউ কারোকে একটা নেকি দিবে না। ওই কঠিন ময়দানে আমি আর আপনি যদি আমাদের থেকে আল্লাহ পাক মুখটাকে ঘুরায় নেন, যেদিন শুধুমাত্র তার রাজত্ব, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেদিন শুধুমাত্র তার রাজত্ব, তার সামনে কেউ কথা বলার সুযোগ নাই, কিচ্ছু বলার সুযোগ নাই, ওই দিন শুধু সেই থাকবে একাই ওই কঠিন ময়দানের মালিক। ওই দিন যদি উনি আমার আর আপনার থেকে মুখটা ফিরায় নেন, বান্দাকে বলে যান, আমি আর আপনি কোথায় যাব, কার কাছে যাব, কি অবস্থা হবে, কি কঠিন পরিণতি হবে আমার। এই জন্যই বলে আমার কালাম বলেন, মৃত্যুবরণ করার আগে একবার মৃত্যুবরণ করো। রাতের বেলা চোখটাকে বন্ধ করো, চোখটাকে বন্ধ করে ভাবো তুমি মারা গেছো, তোমার চোখ দুটি বন্ধ হয়ে গেছে, এই দুনিয়া থেকে তুমি চলে গেছো। কবরের তোমার জিন্দেগিটা কেমন হবে, তুমি কি করেছো, হায়াতের এই জিন্দেগিটা কোথায় কোথায় লাগাইছো, ভালো কাজে কতটুকু লাগাইছো, খারাপ কাজে কতটুকু লাগাইছো, মানুষের উপকার কতটুকু করেছো, ক্ষতি কতটুকু করেছো, মানুষের সম্পদ কতটুকু মেরে খেয়েছো। এমন সম্পদ, যেই সম্পদ হলো বান্দার সম্পদ, আল্লাহ তাআলার হক আল্লাহ মাফ করে দিবেন, বান্দার হক আল্লাহ পাক বলেন বান্দার হক তো আমি মাফ করতে পারবো না, বান্দার হক মাফের জন্য তোমাকে বান্দার থেকে মাফ নিয়ে আসতে হবে। এই যে তুমি এই দুনিয়ার জীবনটা কিভাবে কই কাটাইছো, একটু চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে নিরিবিলি চিন্তা করো। যেই দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, যেই দুনিয়ার মানুষগুলোর জন্য এত কিছু করতেছো, ওই মানুষগুলোই তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে দেখবা তোমারে বলবে বাবার লাশটা ঘর থেকে বের কর, এটা বলবে না, বরঞ্চ বলবে লাশটাকে ঘর থেকে বের কর। যেই সন্তানের জন্য এত কিছু করলাম, ওই সন্তান কি বলে না, আব্বা বলে ডাকে না। যেই ভাইয়ের জন্য এত কিছু করলাম, ওই ভাই আর ভাই বলে ডাকে না। যেই বোনের জন্য এত কিছু করলাম, ওই বোন আর বোন বলে ডাকে না। মার জন্য এত আদর, এত সোহাগ, ওই মা আর সন্তানের লাশটা বলে না, বলে ঘর থেকে লাশটা বের কর, যত দ্রুত সম্ভব কি দেয়া দেও, জানাজার পয়রা মাটি দেয়া। এই যে দুনিয়াটা এত যে স্বার্থপর, যে দুনিয়া আমার আপনার আগে আমাদের বাপ দাদা কাউকে এই জমিনের উপর থাকতে দেয় নাই। যাদের ক্ষমতা, যাদের টাকা পয়সা, কোনো কিছুই তাদেরকে এই জমিনের উপর থাকতে দেয় নাই। আমার আপনার কেন বুঝে আসে না যুবক ভাই, আমার আপনাকেও তো এই মাটির নিচে যেতে হবে। যে মাটির নিচে যে মাটির উপরে এত অহংকার করে চলেন, এত দাপট, এত ক্ষমতা, এত কিছু নিয়ে চলেন, মাটি কি পারে না আপনার সাথে সাথে মাটিটা ফাঁক হয়ে আপনারা গিলে ফেলতো? মাটিটা এটা করে না, কিন্তু মাটি শুধু অপেক্ষায় থাকে, তুমি একদিন তো আসবা আমার কাছে। ওই দিন আমার উপর তুমি যেমন করে হেঁটেছো, আমি ওই দিন তোমার জন্য এত কঠিন হব, এত কঠিন হব। যদি তুমি দুনিয়ার জিন্দেগিটা সুন্দর করে আমল না নিয়ে আমার কাছে আসো, বান্দা মনে রাখো, আমি দুই পাশ থেকে এত জোরে চাপ দিব, তোমার এক একটা সাডুর হার একটার ভিতরে ঢুকে যাবে, একটা থেকে ঢুকে গিয়ে তোমার পাঞ্জরের হাড়গুলো সব একসাথে হয়ে যাবে। এই জন্য প্রিয় যুবক ভাইরা, দুনিয়ার জমিনে যখন আমি আর আপনি চলবো, হায়াতের জিন্দগিটা আল্লাহ পাকের ডাক আসার আগে নিজের আমল নামাগুলো এত সুন্দর করে সাজানো দরকার, এত সুন্দর করে আমল করা দরকার, যে আমল চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে কবরটা যেন আমার আপনার জন্য ঝিলমিল করতে থাকে। সুন্দর যে ঘেরা একটা ঘর যেন ওইটা হয়, যেই ঘরে আমি আর আপনি শুয়ে একবারে আখিরি একেবারে কিয়ামত পর্যন্ত জান্নাতের আলো বাতাস পাইতে থাকি। এই আমল নিয়ে আমার আপনার কবরের জিন্দেগিতে যাওয়া দরকার। এই আমল যদি না হয়, কবর কারো জন্য জান্নাত আর কারো জন্য জাহান্নাম।
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আয়াতের মধ্যে মালিক বলতেছেন, বান্দারে, যেই বান্দাটাকে আমি 50-60 বছরের জিন্দেগি দিলাম, এত বেশি নিয়ামত দিলাম দুনিয়ার জমিনে, যখন তোমার অক্সিজেনটা 1-2 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, ওই সময় তুমি যখন নিঃশ্বাসটা টানতে পারো না, তখন হাসপাতালে দৌড়ায় যাও, হাসপাতালের অক্সিজেন যখন মুখের ভিতরে লাগাও, ওই অক্সিজেনের প্রতিটা সেকেন্ডের দাম দিতে হয় কিনা? কিন্তু আল্লাহ যে আমার আপনারে এত সুন্দর স্বচ্ছ অক্সিজেন দিচ্ছেন, কোনোদিন টাকা চাইছেননি? কোনদিন টাকা চায় নাই। 2টা চোখ দিছেন এই সুন্দর দুনিয়াটাকে দেখার জন্য, জবান দিছেন মানুষের সাথে ভালো কাজ করার জন্য, ভালো কথা বলার জন্য, মা খারাপ থেকে মুসলমানকে ভালো কাজের দিকে আদেশ করার জন্য। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে ভালো কাজের প্রতি আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই যে এত বেশি নিয়ামত আল্লাহ আমাকে আর আপনাকে দিছেন, 2টা কান দিছেন ভালো জিনিস শ্রবণ করার জন্য, আর আমরা আপনারা কি শ্রবণ করি? হ্যাঁ, যুবক ভাইরা কি করেন? আমি প্রত্যেকটা যুবক ভাইকে আজকের এই প্রোগ্রাম থেকে বিশেষভাবে একটা অনুরোধ, এটা বিশেষভাবে বয়ানের আলাদা পাঠ। অনুরোধটা হলো, একটা সপ্তাহ আপনার হেডফোনে যেন 1 সেকেন্ডের জন্য কোনো গান না বাজে। কি বাজবে? ওয়াজ, মন চাইলে ওয়াজ শুনবেন, আর না হয় গজল শুনবেন এবং কোরআন তেলাওয়াত। একটা সপ্তাহ শুনে দেখেন, 1 সপ্তাহ পরবর্তীতে যদি আপনি একটা গান ওই হেডফোনে লাগাবেন, যদি এই কোরআন তেলাওয়াত আর গজলের চাইতে ওইটা বেশি মিষ্টি লাগে, এটা বাদ দিয়ে দেন, ওই দিন থেকে গান শুনলেন। যান, একটা সপ্তাহ আপনাদের কাছে চাই। যুবক ভাইরা পারবেন না ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তুলেন। কয়দিন চাইছি? বেশি চাই না যুবক ভাইরা। কয়দিন? একটা সপ্তাহ। আল্লাহর জন্য পারবেন না? একটা সপ্তাহ পারবেন তো যুবক ভাইরা? একটা সপ্তাহ আপনি শুধু হেডফোন লাগায় গান শুনলেন না। রাত্রে যখন ঘুম আসে না, ঘুম আসতেছে না, কোরআন তেলাওয়াতটা ছেড়ে দেন। যেই কারির তেলাওয়াত আপনার ভালো লাগে ওরটাই শুনেন, রসুলের গজল শুনেন। এইটা শুধু একটা সপ্তাহ শুনেন। কসম করে বলতেছি, যদি একটা সপ্তাহ পরে যদি আপনার গানটা লাগাইলে ওই গানটাই কোরআন তেলাওয়াতের চাইতে মিষ্টি লাগে, তাহলে হেডফোন দিয়ে সারা জীবনের জন্য কোরআন বাদ দিয়া গানই শুনবেন। একটা সপ্তাহ শুনেন, আল্লাহ তাআলা আপনার চিন্তাধারা, আপনার ব্রেন, আপনার রুচি সব কিছুকে পরিবর্তন করে দেবে 1 সপ্তাহে ইনশাআল্লাহ। যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো? পাক্কা? আল্লাহ পাক আমাদের যুবক ভাইকে এই 7 দিনের এই ওয়াদাটাকে পালন করার তৌফিক দান করেন। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আপনার জীবনটাকে কেমন সংকীর্ণ করে দিবে যদি আল্লাহরে ভুলে যান, আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন না, নামাজে যান না, ইবাদত বন্দেগী করেন না, কেমন সংকীর্ণ করে দিবে। এমন সংকীর্ণ করে দিবে, ব্যবসা বাণিজ্যেই দেখবেন বরকত নাই। এত টাকা উপার্জন করতেছেন, রাত্রেবেলা বালিশে যখন মাথাটা লাগাইছেন, হাই হুতাশ, কি যে নাই, কি যে নাই, কিরে এত টাকা কামাই নাই কেন, বরকত কোথায়? নাই। অথচ মসজিদের ইমামের দিকে তাকান, বেতন কত দেন? কত? আল্লাহ। তাই ইমামই তো মনে হয় বড় মানে মজলুম। 6,000 টাকা দেন, আর আপনার ছেলে মেয়েরা অথবা আপনারা ইনকাম করেন 10,000 15,000, মাস শেষে যদি 20,000 টাকা দিয়েও আপনার সংসার চলে না। ইমামের দিকে তাকায় দেখেন, ইমাম তো 6,000 টাকা দিয়ে সংসার চলায়, আর ওটা ব্যাংকে জমা। হ্যাঁ, দেখবেন ইমামদের ব্যাংকে টাকাও আছে। এটা কোথা আছে? আপনি দেন, জমায় না? কন্যাকে আপনারা কন্যা, এটা কি কি আপনার 20,000 হয় না, 6,000 কেমনে হয়?
সবাই বলেন কি এটা? মুখ কি পাথর হয়ে গেল নি, নাকি বরফে জন্মে গেছেন? আল্লাহ তাআলার বরকত কেন? ওই ইমামের তো এক ওয়াক্ত নামাজও বাদ যায় না। ওই ইমামের তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে কখনোই মিস হয় না। আপনি আমি আমরা সবাই যদি ইসলামের একটা ছায়া তলে চলে আসি, 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, বিশ্বাস করেন প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে সব দিক থেকেই বরকত দিয়ে দিবেন। এই হলো ফাইন্না লাহু মাঈশা, জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। এরপর আল্লাহ তাআলা আরো কঠিন কথা বলতেছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কঠিন ময়দানে যেদিন প্রত্যেকে ইয়া নাফসি বলে আকাশের দিকে তাকিয়ে সামনের দিকে হাঁটতে থাকবে, প্রত্যেকের তো চক্ষু থাকবে, দেখতে পাবে। আল্লাহ বলেন যেই বান্দা আমারে ভুইলা গেল, যেই বান্দা আমারে স্মরণ করলো না, আমি তার 2টা চোখ এমন অবস্থায় তাকে কবর থেকে দাঁড় করাবো, তার 2টা চোখ অন্ধ হয়ে যাবে, সে কিচ্ছু দেখতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা আবার প্রশ্ন করতেছে, জিজ্ঞাসা করতেছে পরের আয়াতে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম, চোখ দিয়ে সমস্ত কিছু দেখতে পেতাম, কিন্তু আজকে আপনি আমাকে কঠিন ময়দানে কেন অন্ধ অবস্থায় উত্তোলন করলেন? আল্লাহ পাক পরের আয়াতে উত্তর দেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। বান্দারে, তোমার কি মনে নাই রাতের রজনীতে জুমার বয়ানে তাবলীগের মধ্যে তোমাদের কাছে যে উলামা কেরামরা পৌঁছাইতো, উলামা কেরামরা যে তোমাদের কাছে যাইতো, নায়েবে রাসূল যাদেরকে বলা হয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যাদেরকে বলা হয়, হক্কানি আলেমরা যে তোমাদের কাছে যাইতো আর আমার কোরআনের আয়াতের কথাগুলো তরজমাগুলো শোনাইতো, তোমরা যে শুনতা না, শোনার পরে মুখটা ফিরায় নিয়ে আরেক দিকে চলে যাইতা, ওই দিন তো তুমি আমার কোরআনের আয়াত থেকে মুখ ফিরায় নিছো। এই জন্য আল্লাহ এই কঠিন ময়দানে আমি তোমারে ভুলে গেছি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমিও তোমারে ভুলে গেছি। বান্দা, তুমি যে আমার স্মরণ করতা না, ভুলে যাইতা, আমার কোরআনের আয়াত থেকে মুখ ফিরায় নিতা, এই জন্য আমি আল্লাহও তোমাকে ভুলে গেছি। এবার আপনাদের কাছে প্রশ্ন, যদি ওই কঠিন ময়দানে যেই দিন কেউ কাউকে চিনবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা মাকে চিনবে না, কেউ কারোকে একটা নেকি দিবে না, ওই কঠিন ময়দানে আমি আর আপনি যদি আমাদের থেকে আল্লাহ পাক মুখটাকে ঘুরায় নেন, যেই দিন শুধুমাত্র তার রাজত্ব, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেদিন শুধুমাত্র তার রাজত্ব, তার সামনে কেউ কথা বলার সুযোগ নাই, কিচ্ছু বলার সুযোগ নাই, ওই দিন শুধু সেই থাকবে একাই ওই কঠিন ময়দানের মালিক। ওই দিন যদি উনি আমার আর আপনার থেকে মুখটা ফিরায় নেন, বান্দাকে বলে যান, আমি আর আপনি কোথায় যাব, কার কাছে যাব, কি অবস্থা হবে, কি কঠিন পরিণতি হবে আমার। এই জন্যই বলে আমার কালাম বলেন, মৃত্যুবরণ করার আগে একবার মৃত্যুবরণ করো। রাতের বেলা চোখটাকে বন্ধ করো, চোখটাকে বন্ধ করে ভাবো তুমি মারা গেছো, তোমার চোখ দুটি বন্ধ হয়ে গেছে, এই দুনিয়া থেকে তুমি চলে গেছো। কবরের তোমার জিন্দেগিটা কেমন হবে, তুমি কি করেছো, হায়াতের এই জিন্দেগিটা কোথায় কোথায় লাগাইছো, ভালো কাজে কতটুকু লাগাইছো, খারাপ কাজে কতটুকু লাগাইছো, মানুষের উপকার কতটুকু করেছো, ক্ষতি কতটুকু করেছো, মানুষের সম্পদ কতটুকু মেরে খেয়েছো। এমন সম্পদ, যেই সম্পদ হলো বান্দার সম্পদ, আল্লাহ তাআলার হক আল্লাহ মাফ করে দিবেন, বান্দার হক আল্লাহ পাক বলেন বান্দার হক তো আমি মাফ করতে পারবো না, বান্দার হক মাফের জন্য তোমাকে বান্দার থেকে মাফ নিয়ে আসতে হবে। এই যে তুমি এই দুনিয়ার জীবনটা কিভাবে কই কাটাইছো, একটু চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে নিরিবিলি চিন্তা করো, যেই দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, যেই দুনিয়ার মানুষগুলোর জন্য এত কিছু করতেছো, ওই মানুষগুলোই
তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে দেখবা তোমারে বলবে বাবার লাশটা ঘর থেকে বের কর, এটা বলবে না, বরঞ্চ বলবে লাশটাকে ঘর থেকে বের কর। যেই সন্তানের জন্য এত কিছু করলাম ওই সন্তান কি বলে না, আব্বা বলে ডাকে না। যেই ভাইয়ের জন্য এত কিছু করলাম ওই ভাই আর ভাই বলে ডাকে না। যেই বোনের জন্য এত কিছু করলাম ওই বোন আর বোন বলে ডাকে না। মার জন্য এত আদর এত সোহাগ ওই মা আর সন্তানের লাশটা বলে না, বলে ঘর থেকে লাশটা বের কর। যত দ্রুত সম্ভব কি দেয়া দেও, জানাজার পয়রা মাটি দেয়া। এই যে দুনিয়াটা এত যে স্বার্থপর, যে দুনিয়া আমার আপনার আগে আমাদের বাপ দাদা কাউকে এই জমিনের উপর থাকতে দেয় নাই। যাদের ক্ষমতা, যাদের টাকা পয়সা, কোনো কিছুই তাদেরকে এই জমিনের উপর থাকতে দেয় নাই। আমার আপনার কেন বুঝে আসে না যুবক ভাই, আমার আপনাকেও তো এই মাটির নিচে যেতে হবে। যে মাটির নিচে যে মাটির উপরে এত অহংকার করে চলেন, এত দাপট, এত ক্ষমতা, এত কিছু নিয়ে চলেন, মাটি কি পারে না আপনার সাথে সাথে মাটিটা ফাঁক হয়ে আপনারা গিলে ফেলতো? মাটিটা এটা করে না, কিন্তু মাটি শুধু অপেক্ষায় থাকে তুমি একদিন তো আসবা আমার কাছে। ওই দিন আমার উপর তুমি যেমন করে হেঁটেছো আমি ওই দিন তোমার জন্য এত কঠিন হব, এত কঠিন হব। যদি তুমি দুনিয়ার জিন্দিগিটা সুন্দর করে আমল না নিয়ে আমার কাছে আসো, বান্দা মনে রাখো আমি দুই পাশ থেকে এত জোরে চাপ দিব তোমার এক একটা সাডুর হার একটার ভিতরে ঢুকে যাবে, একটা থেকে ঢুকে গিয়ে তোমার পাঞ্জরের হাড়গুলো সব একসাথে হয়ে যাবে। এই জন্য প্রিয় যুবক ভাইরা, দুনিয়ার জমিনে যখন আমি আর আপনি চলবো, হায়াতের জিন্দেগিটা আল্লাহ পাকের ডাক আসার আগে নিজের আমল নামাগুলো এত সুন্দর করে সাজানো দরকার, এত সুন্দর করে আমল করা দরকার, যে আমল চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে কবরটা যেন আমার আপনার জন্য ঝিলমিল করতে থাকে। সুন্দর যে ঘেরা একটা ঘর যেন ওইটা হয়, যেই ঘরে আমি আর আপনি শুয়ে একবারে আখিরি একেবারে কিয়ামত পর্যন্ত জান্নাতের আলো বাতাস পাইতে থাকি। এই আমল নিয়ে আমার আপনার কবরের জিন্দেগিতে যাওয়া দরকার। এই আমল যদি না হয়, কবর কারো জন্য জান্নাত আর কারো জন্য জাহান্নাম। কবর কারো জন্য কঠিন, কারো জন্য বা খুব সহজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমার পছন্দনীয় বান্দা হতে হবে, আমার রসুলের সুন্নত তরিকার উপর চলতে হবে। যার ভিতরে সুন্নত যত বেশি সে নবীর কাছে তত বেশি প্রিয়। যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের ইহতিমাম বেশি, সুন্নত তরিকার উপর যে বেশি চলবে সে আমার নবীর কাছে তত বেশি প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত উম্মত আমার কাছে অধিক প্রিয় যাদের কাছে আমার সুন্নতের ইহতিমাম অনেক বেশি। আর যার কাছে সুন্নত বেশি সে আল্লাহ তাআলার কাছে দামিও বেশি। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই, এখানে অনেকে আসছেন, কেউ পাঞ্জাবি পরে, কেউ টুপি পরে, কেউ বা প্যান্ট শার্ট পরে। এক একজন এক একভাবে কোরআনের কথা শোনার জন্য আসছেন। এখন কোন ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত সুন্নত বেশি, আমল বেশি, তারা দেখলেই তো বোঝা যাইতেছে। যার মাথায় টুপিও আছে, পাঞ্জাবিও আছে, মুখে দাড়িও আছে, তার ভিতরে কি আমলটা বেশি। সে কার কাছে বেশি প্রিয়? আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। নাকি ওই হুজুর প্রিয় যে হুজুরের সুর বেশি? হ্যাঁ, জুড়ে বলেন না কেন? নাকি ওই যে হুজুর সুন্দর বয়ান করতে পারে ওই হুজুর বেশি প্রিয় আল্লাহর কাছে? না, ওই হুজুর বেশি প্রিয় না। আমার চাইতেও অনেক বেশি আমলওয়ালা ভালো মানুষ আপনাদের মাঝে আছে।
কোন ব্যক্তি? যেই ব্যক্তি সকাল থেকে নিয়া রাত পর্যন্ত আল্লাহ পাককে স্মরণ করে, কলবের মধ্যে আল্লাহ পাকের জিকিরটা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার মুখের মধ্যে সুন্দর দাড়ি আছে নবীর সুন্নত, ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে আমার চাইতেও বেশি দামি। অনেক যুবকরা মনে করে মুখের ভিতরে দাড়ি উঠলে আমি স্মার্ট দেখা যায়। আছে না এমন? আছে। এই জন্য দাড়ির মধ্যে কি লাগায়? খোর লাগায়, ক্রিম সেপ। ক্রিম কি সেপ? ক্রিম সেপ। অথচ একজন আলেম তো দেখান তো, যে আলেমের দাড়ি আছে তার অসুন্দর লাগে। সিনেমা হলে আমাদের যাইতে মন চায় না? কেন যায় না? তাকওয়া তো থাকতে হবে, আল্লাহর ভয় তো থাকতে হবে, আল্লাহর ভীরুতা থাকতে হবে না মনের ভিতরে? আল্লাহ আল্লাহও করি, মুসলমান দাবিও করি, আবার সিনেমা হলেও যাই। বাবা মাশাআল্লাহ, কত ভালো মুসলমান, নবীরে ভালোবাসি। অথচ নবী বলতেছেন যে যে মুখে খুর লাগাইলো, দাড়ি কাটলো, সে যেন আমার কলিজার ভিতরে খুর লাগাইলো। কোন একজন মুসলমান পাগলেও তো বুঝে, পাগলেও তো পাগলের ভালোটা বুঝে। আমি আর আপনি কেন বুঝি না? যেই নবীকে এত ভালোবাসি, যেই নবীকে এত ভালোবাসি, দাবি করি, ওই নবী কষ্ট পায়, এমন কাজ আমি আর আপনি সপ্তাহে আর 15 দিনে বারবার করতেছি, দাড়ির মধ্যে খুর লাগাইতেছি। দাড়ি রাখার নিয়ত করেন কারা? যুবক ভাইরা, পারবেন তো ইনশাআল্লাহ? দাড়ি রাখেন, আল্লাহ তাআলা চেহারা নূরকে দেখবেন বাড়ায়া দিবেন। দাড়ি রাখেন, আল্লাহ তাআলা আপনার মুখের কথার মধ্যে নূর দিয়া দিবে, বরকত দিয়া দিবে। দাড়ি রাখেন, নবীর সুন্নতের ইহতিমাম করেন, নবীর সুন্নতের উপরে চলেন, আল্লাহ তাআলা আপনার জীবনটাকেই পরিবর্তন করে দিবে। এতক্ষণ যে বললাম, একটা কথা আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছিলাম, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখা এবং ওনাকে বেশি বেশি জিকির করা, ওনার নামকে বেশি বেশি কলবের মধ্যে জিকির থাকা এবং 5 ওয়াক্ত নামাজি বান্দা হয়ে যাওয়া। আল্লাহ পাক, আমরা কি আজকের এই প্রোগ্রাম থেকে এই নিয়ত করতে পারি, আল্লাহ কালকে থেকে আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো? আশা করতে পারি তো আমরা ইনশাআল্লাহ? এই নিয়ত করতে পারি তো আমরা সবাই? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সকলে বলে আমিন। 5 ওয়াক্ত নামাজি হয়ে যান প্রিয় যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজি হন, আপনার জীবনের দেখবেন কোনো টেনশন থাকবে না, জীবনের কোনো সমস্যা থাকবে না। কোনো বালা মুসিবত থাকলে আল্লাহ তাআলা ওই বালা মুসিবতকে এই ইবাদতের দ্বারা কাটায় দিবেন। আপনার জেহেন কম, আল্লাহ জেহেনকে বাড়ায় দিবেন। পারিবারিক সমস্যা, আল্লাহ পরিবারের সমস্যাকে দূর করে দিবেন। আপনি পড়ালেখায় বরকত পাচ্ছেন না, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার পড়ালেখায় বরকত দিয়ে দিবে। এই যে সামনে এসএসসি পরীক্ষা, এরপরে মেডিকেল পরীক্ষা, হুজুরদের কাছে দোয়া চাইতে হয়। হুজুরদের কাছে দোয়া চাইতে হবে কেন? তুমি মালিকের কাছে আগে চাও না, তুমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও না, তুমি 2 রাকাত নামাজ পড়ে সেজদা করে মালিকের কাছে চোখের পানি ফালাইয়া 2টা হাত তুলে চাও না, দেখবা আল্লাহ তাআলা তোমার পরীক্ষার রেজাল্ট ভালো। সব সমস্যার সমাধান কোথায়? নামাজ। উলামা কেরাম, হক্কানি আলেমরা বলছেন, এই জামানায় সবচাইতে বড় পীর কে জানেন? যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পীর। আপনার পীর কই খুঁজেন? যেন একটু কবর আছে, টাকা পয়সা দেন, ওইখানে পীর খুঁজেন। ল্যাংড়া বাবার মাজার, এই বাবার মাজার, ওই বাজার বাবার, ওই যে আপনার পীর খুঁজেন। আর বেটা পীর তো আপনি নিজে। 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আগে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন, 1 মাস পরে দেখেন, 1 মাস পরে আয়নায় চেহারা দেখবেন, চেহারাই পাল্টে যাবে আপনার। এই হলো নামাজ। নামাজের গুরুত্ব দেন। নামাজ হলো এমন একটা ইবাদত, কাফের আর মুসলমানদের ভিতরে তফাৎ করা হয় কি দিয়ে? হুজুরা মাসালা দেওয়ার আগে আপনারা মাসালা দিয়ে দেন, তালাকের মাসালা, এই মাসালা, এই মাসালা। আর কেমনে বুঝাবো বলেন? নামাজটা পড়বেন তো বাবারা। ওই ইনশাল্লাহর আওয়াজ তো দিই, মাসাল্লাহ 2 জনের আওয়াজ। ইনশাল্লাহ আল্লাহ তাআলা ইনশাল্লাহর মধ্যে বরকত দিবে। জোরে বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাকে যেন প্রথমে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আর আপনাদের কাছে একটা চাওয়া, এই যে আসলাম এত দূর থেকে, এই যে কিছু কথা বললাম, এই যে আবার কোরআন তেলাওয়াত করবো, আমার একটা চাওয়া আছে না? চাওয়াটা কি? মাহফিল প্রতিপক্ষ টিয়া দিব এটা না। আমার চাওয়া হলো আপনাদের কাছে, এখানে এমনও বৃদ্ধ বাবা আছেন, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যাদের দাড়ি পেকে যায়, 70-80 বছর বয়স হয়ে যায়, ওই বাবারা যখন আল্লাহ তাআলার কাছে হাত তোলেন আর চোখের পানি ফালান, আল্লাহ তাআলা নাকি তাদেরকে ওই হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান। তাহলে আপনারা যুবক ভাইয়েরা যারা আছেন, বৃদ্ধ বাবারা আছেন, আপনাদের কাছে আমার একটা চাওয়া, আল্লাহ পাক যেন আমাকে কোরআনের ময়দানে কোরআনের কথাগুলো, সহি কথাগুলো মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার তৌফিক দান।